নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউবে আপনাদের স্বাগতম। আমি সৌরভ পাল। আমি লিনিয়ার মোশন সম্পর্কে কিছু কনসেপ্ট আমি শেখাবো। এবার সবচেয়ে বড় কথা যে লিনিয়ার মোশনটা কি। আসল লিনিয়ার মানে হচ্ছে এই সরল রেখায় যখন কোনো বস্তু বিনা বাধায় সোজা চলতে থাকে। এবার এই লিনিয়ার মোশনে সরল রেখা বরাবর চলবে, এটা একটা ব্যাপার আছে। কারণ আমরা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী জানি যে কোনো বস্তু বিনা বাধায় সরল রেখা বরাবর চলতে থাকে। লিনিয়ার মোশন হচ্ছে ফিজিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ওপর বেস করে সমস্ত মোশনের অঙ্ক জড়িয়ে আছে, যেমন রোটেশনাল মোশন, ভার্টিক্যাল মোশন, পেন্ডুলাম মোশন। আরও অনেক ধরনের মোশন আছে যেগুলোর সঙ্গে লিনিয়ার মোশন জড়িয়ে আছে। Hello friends, V equals to U plus A T, এটা হচ্ছে লিনিয়ার মোশনের প্রথম ফর্মুলা। এবার V equals to U plus A T, এটা আসছে কোথা দিয়ে? এখানে মনে রাখা দরকার যে A equals to acceleration, V equals to velocity and T equals to time বা সময়। এবার V equals to A T, এটি হচ্ছে মূল ফর্মুলা। কিন্তু ইউটা কি করে আসছে? আমরা প্রথমে V ও A সম্বন্ধে জেনে নিই। সুতরাং এবার আমরা আসি ভেলোসিটি কাকে বলে। ভেলোসিটি হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হার। ভি ইকুয়ালস টু এস বাই টি। মনে করা যাক তুমি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব 60 মিটার। এবার তোমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি 5 সেকেন্ডে পৌঁছালে, তবে তোমার বেগ কত হবে? আমরা জানি যে ভি ইকুয়ালস টু এস বাই টি। এখানে এস হচ্ছে 60 মিটার এবং টি সময় হচ্ছে 5 সেকেন্ড। সুতরাং 60 বাই 5 সমান সমান 12 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানলাম ভেলোসিটি। এবার আমরা জানব হোয়াট ইজ অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার, যার ফর্মুলাটি হলো এ ইকুয়ালস টু ভি বাই টি, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি আর টি হচ্ছে সময়। মনে করা যাক তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি তুমি 5 সেকেন্ডে পৌঁছালে। তোমার সাইকেলের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তবে তোমার ত্বরণ ছিল কত? তা জানার জন্য আমরা এই ফর্মুলাটি ইউজ করব। এ ইকুয়ালস টু ভি বাই টি সমান সমান, এখানে ভি হচ্ছে 10 আর টি হচ্ছে 5, সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সেলারেশন জানার পর এবার ইউটা কি করে আসছে? আরে দাদা, ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, মানে যে বেগ নিয়ে বস্তুটি প্রথমে চলতে শুরু করেছে। মনে রাখবে, সকালে উঠে তুমি প্রথমে যে কাজটা করো সেটা কিন্তু প্রারম্ভিক কাজ মনে
মানে শুরুর কাজ, তেমনি ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, কালী পুজোয় বা কোনো অনুষ্ঠানে আমরা যখন রকেট ছাড়ি দেখতে পাই প্রথমে তীব্র বেগে একটি ফোর্স আসে, সেটিকেও প্রারম্ভিক বেগ বলা হয়। এরপর আমরা ইউনিটের মাধ্যমে ব্যাপারটিকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। ইউনিট জিনিসটা কি? ও দাদা, এতক্ষণ সব শুনলাম, সব ভালো ছিল, আবার ইউনিট? সে তো ঝামেলার ব্যাপার। ফিজিক্সে ইউনিট হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জিনিস। এই ইউনিট ভুল হলে পুরো নম্বর কিন্তু ঘ্যাচাং। এই ইউনিট বোঝার জন্য এই ছোট অঙ্কটা করি, তাহলে সব আমরা বুঝে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থির অবস্থা থেকে একটি মোটর গাড়ি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ যাত্রা শুরু করলো। 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? আমাদের এখানে বেগ বার করতে হবে। তবে আমরা জানি যে ভি ইকুয়াল টু এ টি। তবে এই মানগুলো বসিয়ে ভি ইকুয়াল টু 2 × 10, তাহলে ভি ইকুয়াল টু 20 মিটার/সেকেন্ড। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, ভি ইকুয়ালে মিটার/সেকেন্ড, আর ত্বরণ মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এটাই হচ্ছে যে মেন ব্যাপার। দেখো, আমরা জানি যে ভি ইকুয়াল টু S/T, আর এ ইকুয়াল টু V/T। এখানে এস দূরত্বকে আমরা এল বা লেন্থ হিসেবেই প্রকাশ করে থাকি। এখানে এস এর স্থানে এল বসালে হয় ভি ইকুয়াল টু L/T। এবার অ্যাক্সেলারেশনের জায়গায় ভি এর মান বসালে হয় L/T ইকুয়াল টু L/T²। এখানে দৈর্ঘ্য এলকে সিজিএস পদ্ধতিতে মিটার এম হিসেবে প্রকাশ করলে, আর সময়কে এস মানে সেকেন্ড হিসেবে প্রকাশ করলে হয় মিটার/সেকেন্ড স্কোয়ার। আর বেগের জায়গায় এই মান বসালে হয় মিটার/সেকেন্ড। আমরা এখানে কিছু সাধারণ নিয়ম সম্পর্কে জানব। যেরকম 1 নম্বর, কোনো কণার গতিতে যদি কোনো ত্বরণ না থাকে তবে কণাটি সমবেগে চলে, মানে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে সরণ, বেগ আর ত্বরণ এই তিনটেই কিন্তু ভেক্টর রাশি। তিনটেরই মান ও দিক আছে। এবারে লিনিয়ার মোশন সম্পর্কে আমরা দুটো অঙ্ক করব। একজন দৌড়বীর 18 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছেন। 10 মিনিটে তিনি কত পথ অতিক্রম করবেন? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেলোসিটি ইকুয়াল টু 18 কিলোমিটার/আওয়ার, আর এখানে আছে
10 মিনিট। এবার আমাদের 18 কিলোমিটার/আওয়ারকে মিনিটে নিয়ে যেতে হবে। আমাদের তার জন্য লিখতে হবে 18 ইন্টু 1000 বাই 60 ইন্টু 60 সমান সমান, শূন্যগুলো কাটলো, কেটে গেলো 180/36। এবার 180 থেকে 36 সমান সমান 5 মিটার। তাহলে হচ্ছে ভেলোসিটি সমান সমান 5 মিটার পার সেকেন্ড। এবার আমাদের বার করতে হবে 10 মিনিটে তিনি কত পথ অতিক্রম করবেন। আমরা জানি যে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি। আর এখানে মানগুলো বসালে হয়, ভি এর মান বেরিয়েছে 5, আর এখানে সময়টা হচ্ছে 10 মিনিট। আর এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে আছে 10 মিনিট। যদি এরকম করে অঙ্ক হয় কিন্তু ঠিক হবে না। আমাদের তার জন্য 10 মিনিটটাকে সেকেন্ডে আনতে হবে। যেহেতু এখানে আছে ভেলোসিটি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, আমাদের তার জন্য 10 মিনিটটাকে সেকেন্ডে আনতে হবে। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 10 মিনিট সমান সমান 600 সেকেন্ড। এবার এখানে মানটা বসালে হয় 5 ইন্টু 600 সমান সমান 3000 মিটার। এবার এখানে বেরিয়েছে 3000 মিটার। 3000 মিটার যায় 600 সেকেন্ডে। তাহলে হবে 600 সেকেন্ডে যায় 3000 মিটার। তবে 10 মিনিটে যাবে 3 কিলোমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলন্ত রেলগাড়িতে ব্রেক কষায় 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। গাড়িটি থামাতে কত সময় লাগবে? আর 20 সেকেন্ড পরে গাড়ির গতিবেগ কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। এখানে ইউ 60 কিলোমিটার কেন হচ্ছে এখানে, আর এখানে ইউটাই বা হচ্ছে কেন? এখানে অঙ্কে বলছে যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলন্ত রেলগাড়িতে ব্রেক কষায়। এইরকম যখন বলবে ব্রেক কষায়, সবসময় কিন্তু ভেলোসিটি 0 হয়ে যাবে, কারণ ব্রেক কষলে গাড়ি এক সময় থামবে। তাই যখনই প্রশ্নে উল্লেখ থাকবে যে ব্রেক কষায় বা বেগ হারালে, তার মানে বুঝে নিতে হবে যে ভেলোসিটি ইকুয়াল টু 0। ওকে, এবার 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিনিটে আনব। তাহলে হবে ইউ ইকুয়াল টু 60 ইন্টু 1000 বাই 60 ইন্টু 60। এখানে শূন্যগুলো কেটে সব করলে দাঁড়ায় 50/3 মিটার পার সেকেন্ড। এবার এখানে অ্যাক্সেলারেশন কত?
হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ইউনিট যেন সমান হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 সেন্টিমিটার আছে, আমাদের সেন্টিমিটারে করলে হবে না, আমাদের মিটারে আনতে হবে। আমরা যদি মিটারে আনি তাহলে কী হবে, হবে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 40/100 ইকুয়াল টু 2/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি সূত্রটা ইউজ করি। ইউ মাইনাস এটি কারণ যেহেতু এখানে মন্দনের সময় কিন্তু অ্যাক্সেলারেশন মাইনাস হয়। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, ডিঅ্যাক্সেলারেশন মানে কিন্তু মন্দন। এখানে অঙ্কের ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবার আমি সূত্রে থেকে আমরা সময়টা বার করতে পারবো। তাহলে টি, আমরা এই সূত্রটাকে এরকমভাবেও লিখতে পারি, টি ইকুয়াল টু ইউ মাইনাস বি বাই এ। আমাদের ইউ কত বেরিয়েছিল, আমাদের ইউ বেরিয়েছিল 50/3, আর ভি তো আমরা বললাম এখানে ভি 0 হয়ে যাচ্ছে, তার জন্য -0, আর এখানে অ্যাক্সেলারেশন বেরিয়েছিল 2/5। এখানে বিয়োগ করলে দাঁড়ায় 41.7 সেকেন্ড। তাহলে গাড়িটা থামতে সময় নেবে 41.7 সেকেন্ড। আমাদের তো সময়টা বেরিয়ে গেল। এবার আমাদের অঙ্কে বলছে যে 20 সেকেন্ড পরে গাড়ির গতিবেগ কত হবে। আমাদের তার জন্য করতে হবে সেই আমাদের একই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। আমরা এখানে সবকটা মানই পেয়ে গেছি। তাহলে ইউ 50/3 মাইনাস 2/5 ইন্টু 20 ইকুয়াল টু 26/3 ইকুয়াল টু 8.7 মিটার পার সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পরে গাড়ির গতিবেগ হবে 8.7 মিটার পার সেকেন্ড।